আগামী 7 দিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি, স্বস্তি ফিরছে গাজার জনজীবনে। সিন্ধু পানি চুক্তির রায়ে পাকিস্তানের জয়, পরাজয়ে বড় ধাক্কা খেল ভারত। চেপে রাখা ক্ষতির কথা ফাঁস করল নেতানিয়াহু। ইরানি হামলায় অর্থনৈতিক ধস ইসরায়েলে। ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু, বন্ধুত্বে ধরল ফাটল। ইরানের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, ইসরায়েলি হামলায় তৃতীয় পক্ষ জড়িত। বিশ্ব রাজনীতির প্রতিটি বড় সংঘাতে যেভাবে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ছে তা দেখে অনেক দেশই নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। অতীতে দেশটি কেবল ভারতকেই প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়ে কৌশল নির্ধারণ করলেও এবার যুক্তরাষ্ট্রকেও পরোক্ষভাবে প্রতিরোধের তালিকায় রাখছে বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের। আর তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে এবার আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান। ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান থেকে ছুড়লে তা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানবে। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জনের লক্ষ্যেই নাকি পাকিস্তানিরা এমন দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে, এমন আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এগোচ্ছে যা 11,200 কিলোমিটার দূরের ওয়াশিংটন ডিসিতেও আঘাত হানতে সক্ষম হবে। আর পাকিস্তান এ অস্ত্র তৈরি করে ফেললে যুক্তরাষ্ট্রের তাদেরকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে ঘোষণা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সাধারণত 5,000 কিলোমিটার বেশি দূরত্বে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক মিসাইলকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বলে। রাতের আকাশে আগুন, শহরের মাঝে বেজে চলেছে সাইরেন। একদিকে ইরানের গোপন ঘাঁটি ধ্বংসে আঘাত, অন্যদিকে তেল আবিবে হাইফার আকাশে ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার স্তর। এমন এক যুদ্ধ যেটা শুরু হয়েছিল পরমাণু রুখতে, কিন্তু শেষ হয়েছে মর্যাদার লড়াইয়ে, যেখানে একেবারে বদলে গেছে জয় পরাজয়ের সংজ্ঞা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে বলেন, তাদের ঐতিহাসিক জয় ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। তার দাবি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘোষণার বিপরীতে তেহরানে হাজারো মানুষ সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়ে করে জনসমাবেশ। স্লোগান ওঠে, কোনো আপোষ নয়, লড়াই চলবে। বাস্তবে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে একেবারে ধ্বংস করা, সেই সাথে শাসক বদলানো। তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গী করেও 12 দিনের যুদ্ধে পায়নি তেমন সাফল্য। ইরানের বিশেষজ্ঞরা বলেন, ইরান আগেই সরিয়ে ফেলেছিল ইউরেনিয়াম, ফলে স্পষ্ট নয় আঘাতের ফলাফল। শীর্ষ নেতাদের হত্যা করেও ইরানের অভ্যন্তরে সৃষ্টি করা যায়নি বিদ্রোহ। এই সংঘাতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসরায়েলের ভাবমূর্তির। 1967 সালের যুদ্ধের পর গড়ে ওঠা অজেয় ইসরায়েলি সেনাবাহিনী ভাবনাটা এবার খেয়েছে বড়সড় ধাক্কা। তেল আবিব ও হাইফার ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়েছে আরব সোশ্যাল মিডিয়ায়, যা এক নৈতিক বিজয় এনে দিয়েছে ইরানকে।